সকালবেলার এই 3টে ঘন্টা আমার কাছে কোনো কম্পিটিশনের থেকে কম নয়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘুম থেকে উঠেছি সকাল 6:30টায়। উঠে সমস্ত বাসি কাজকর্ম সারলাম, ব্রেকফাস্ট বানালাম, ছেলেকে রেডি করিয়ে দিলাম। এখন কিন্তু ওরা স্কুলে যাচ্ছে। আমাদের বাড়ির ডগিগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে যেন ওদের সঙ্গে ওরাও যাবে স্কুলে। তো এখন বলি, সকালবেলা 3টে ঘন্টা আমার জন্য কেন কম্পিটিশনের থেকে কম নয়। এই তো সকালে উঠে তাড়াহুড়ো করে যে কাজকর্মগুলো করে কিন্তু অমনি স্নান ধ্যান করে পুজো করে তারপর ব্রেকফাস্ট বানাতে হয়। একদিকে ছেলে সকালে কি খাবে, তারপর টিফিনে কি নিয়ে যাবে, আমরা কি খাবো, সব কিছু ব্যবস্থা ওই কিন্তু আধ ঘন্টার মধ্যেই রেডি করতে হয়। তারপর তো ছেলেকেও রেডি করানো থাকে, তাই না? আর যেহেতু স্যাটারডে, তাই ছেলেরই স্কুল রয়েছে, আমার কোনো ডিউটি নেই। তো কি হয়েছে, আমি তো প্রত্যেকটা সপ্তাহে শনি রবিবারের জন্য ওয়েট করে থাকি যে কবে শনিবার আসবে, রবিবার আসবে, আমি বাড়ির কাজকর্মগুলা শেষ করতে পারবো। আর যেহেতু স্যাটারডে, ভেবেছিলাম একটু দেরি করে উঠবো। এই যে বললাম না, ছেলের স্কুল রয়েছে, তার জন্য আজকেও সকালই উঠেছি। তো যাই হোক, আগে ছেলেকে তো পাঠিয়ে দিয়েছি, এবার আমি ঘরের কাজকর্ম শুরু করে দিলাম। স্নানটা কিন্তু করে নিয়েছি। করে নিলে কি হবে, বাড়ির যে ঘর দ্বার সব কিছু তো গুছাতে হবে, তার জন্যই লেগে পড়েছি ঘরদ্বারটা একটু গুছানোর জন্য। প্রথমে আগে বেডরুমটা গুছানো শুরু করেছি। বিছানাপত্রটা গুছিয়ে, আলনাটা গুছিয়ে নিলাম, ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। এবার চলুন তাহলে ওই ঘরটা কিন্তু এখনও পরিষ্কার করিনি, এক চুটকিতেই করে নেব। এই যে দেখুন কতটা নোংরা হয়েছিল, তো এক চুটকিতে কিন্তু গুছিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম বাইরে। কিছু করি না করি প্রতিদিন কিন্তু এই কাঁচা ধোয়াটা করতে লাগে। গত দিনের কয়েকটা কাপড় ছিল, শুকায়নি, সেটা রোদ্রে দিয়ে দিলাম। তারপর আবার স্নান করে চলে গেছি পূজার রুমে পূজা করতে। এখন কিন্তু 1টার মতো বাজে, অনেকটাই লেট হয়ে গিয়েছে, কারণ ঘরদ্বারের অনেক টুকিটাকি কাজ ছিল, সব কিছু সেরে পূজা করে নিলাম। তো এবার একটু এই ঘরগুলাতে ধুনা দিয়ে নিচ্ছি। আমরা সংসারে যতই কাজ করি না কেন, পূজা দিলে যে মনে শান্তি কতটা আসে সেটা বলে বোঝাতে পারবো না। আমার একটা মনে বড় আশা ছিল যে ভগবানের জন্য সুন্দর একটা সিংহাসন বানিয়ে নেব। তো এটা মনে হয় এখন আপাতত হবে না, তার জন্যই একটা ছোটো মোটো থেকে শীঘ্রই সিংহাসন নিতে হবে। তারপর রান্নাবান্না করেছি, তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ছেলেকে আগে খাইয়ে নিলাম, তারপর আমি খেয়ে নিয়েছি, কারণ বর্মশাই আজকে একটু আউট অফ স্টেশনে গিয়েছে, তার জন্যই আমার একাই খেতে হইলো। খেয়ে দিয়ে তারপর চলে এসেছি বিকালের কাজকর্ম সারতে। তো রেগুলার কাজকর্ম যেটা করতে লাগে, ঘর দ্বার বাসনপত্র সব কিছু মেজে গুজে চকচকা করে নিয়েছি। তারপর এই যে উঠানটাও ঝাড় দিয়ে নিলাম। এবার একটু ফুল গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের রেগুলার কাজকর্ম কিন্তু একই থাকে, তাই না? তার মধ্যে দু একটা কাজ উলট পালট হয়ে যায়। তো যাই হোক, সন্ধ্যা লেগে গেছে, বাইরে লাইটটাও দিয়ে দিলাম। এবার পা ধুয়ে তারপর কাপড়টা চেঞ্জ করে সন্ধ্যাবাতি দিয়ে নিব। তারপর তো আবার ছেলেকে পড়াতেও হবে। এই হলো আমার ডেইলি লাইফস্টাইল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো তাহলে রাখছি, বাই বাই।